ডাকচেনে আনস্ট্যাক করার আগে প্রথমে যে কাজটা করতে হবে, আপনার যে ওয়ালেটে যে টনটা আছে, এই টনটা আপনি কি করতে হবে? ডাকচেনে যে ব্লক চেইন, ওই ব্লক চেইনে আপনার ব্রিজ করতে হবে। কারণ আপনার এই আনস্ট্যাক করার ক্ষেত্রে আপনার 0.2 টনের মতো লাগবে। তো এটা আপনি এখান থেকে ব্রিজ করতে হবে, অন্যথায় আপনি কোনো এক্সচেঞ্জ থেকে আপনি এটার এই ফি আনতে পারবেন না বা ফি ডিপোজিট করতে পারবেন না। তো এটা করার জন্য আপনি কী করতে হবে? এই যে ব্রিজ, নিচে যে ব্রিজ লেখা আছে, ব্রিজে ক্লিক করবেন। ব্রিজে ক্লিক করার পরে আগে দেখবেন যে এখানে আপনার ওয়ালেটগুলো কানেক্ট আছে কিনা। আমার দোনোটা ওয়ালেট কানেক্ট আছে। তো এরপর দেখবেন যে এই যে আমার এখানে 1.13 টন আছে। তো আমি এখান থেকে কী করবো? আমি 1 টন ডিপোজিট করবো, ইয়েতে ব্রিজ করবো আর কি। হ্যাঁ, তো এরপর কী করলাম? আমি ডিপোজিটে ক্লিক করলাম, তারপর কনফার্ম দেওয়ার পর ওয়ালেটে পারমিশন চাইবে বা ফি কাটার জন্য ইয়ে দিবে। এই যে দেখুন আমার 1 টন নিচে হচ্ছে আপনার এই যে এই পরিমাণ ফি কাটবে আর কি। হ্যাঁ, তো আমি কনফার্ম দিলাম। তো আমার এটা হয়ে গেছে। তো ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পরে আমি এই যে ব্রিজ যে রেকর্ড, হ্যাঁ, এই যে ব্রিজ যে রেকর্ড আছে, এই ব্রিজ রেকর্ড আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি যে আপনার ব্রিজ করছি ওই ব্রিজটা এখানে এবার রিলোড দেওয়া নেই। এখানে যে ব্রিজ রেকর্ড আছে না, রেকর্ডস, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখবেন যে আমার এখানে চলতেছে, এই যে এখানে প্রসেসিং চলতেছে। আমি যে এই 1 টন যে ডিপোজিট করছি আপনার ডাকচেন ব্লক চেনে, তো এটা এখানে দেখতে পাচ্ছেন। তো যখন এটা হয়ে যাবে আর কি, হওয়ার পরে আপনি আনস্ট্যাকের কাজগুলো করবেন। হ্যাঁ, এটা হয়তো 1 থেকে 2 মিনিট হয়তো সময় নিতে পারে। তো এটা কমপ্লিট হওয়ার পরে বাকি কাজগুলো আমি করতেছি। এই যে দেখুন আমার ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে 1 টন। তো এটা চেক করার জন্য আপনি দেখতে পারেন। এই যে দেখুন আমার ওকে এক্স এই যে ডাকচিন টন, হ্যাঁ? তো এটা যদি না দেখতে পান তাহলে যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন। এখানে হয়তোবা যদি আপনার অল নেটওয়ার্ক থাকে তাহলে সমস্যা নাই। আর যদি আপনি না দেখতেই পান একেবারে, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে আপনি এই ডাক লিখবেন আর কি। তো এই যে ডাকচিন মিনিটটি সিলেক্ট করলে আপনি এই যে ডাকের যে আপনার যে টন ব্রিজ করছেন ওটা এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এরপর আপনি টেলিগ্রাম বটে চলে আসবেন। আসার পর আপনাকে যেটা করতে হবে, যে স্টেক লেখা আছে স্টেকে ক্লিক করবেন। তো এই যে দেখুন আমি অলরেডি আমার এই যে ডগস এবং হামস্টার এগুলো আমি স্টেক করছি। তো তার বিনিময়ে আমি 20,833টা এক্স পাইছি আর কি আমি। তো আমি এগুলো কী করবো? আমি আনস্টেক করে দেবো। তো স্টেকে ক্লিক করলাম। এরপর আপনাকে যেটা করতে হবে, যে আনস্টেক লেখা আছে না, এই যে আনস্টেকে ক্লিক করবেন। তো আপনি যেটা স্টেক করছেন না কেন, আমি তো আপনার ডগস করছি আর হামস্টার করছি। তো আপনি যদি নট করে থাকেন তাহলে নট সিলেক্ট করবেন, টন করে থাকলে টন সিলেক্ট করবেন। তো আমি আগে আমার ডগসটা কী করবো? আমি আনস্টেক করবো। তো এটার জন্য আমি ডগস সিলেক্ট করছি। এই যে আমার ব্যালেন্সটা যে এখানে শো করতেছে, এই যে এখানে শো করতেছে ব্যালেন্সটা। হ্যাঁ, তো আমি এটা কী করবো? এখানে টাইপ করব। হ্যাঁ, তো 526,905। তো এটা দেওয়ার পর আমি কী করব? এই যে নিচে যে আনস্টেক লেখা আছে না, এখানে ক্লিক করব। তো দেখবেন যে আপনি এখানে আপনার ওয়ালেট কানেক্ট করা আছে কিনা, থাকলে তো ভালোই, না থাকলে করে নেবেন। করে তারপরে এই যে এখানে আপনার যে অ্যামাউন্ট এটা লেখার পরে টাইপ করার পরে আপনি যে আনস্টেকে ক্লিক করবেন। আনস্টেক ক্লিক করার পরে আপনি ওয়ালেটে হয়তো বা একটা কি ট্রানজ্যাকশন যাবে আর কি। তো আমি কনফার্ম দিলাম। এই যে দেখুন আমার এখান থেকে 0.2 টন ফি হিসাবে কাটতেছে, উইথড্র ফি আর কি। কনফার্ম দিলাম আমি, টেলিগ্রাম সিলেক্ট করলাম। তো আমার, হ্যাঁ, আনস্টেক হয়ে গেছে আপনার ইয়েটা আর কি, যে ডক্স, হ্যাঁ, যেটা ছিল আর কি, ওটা আনস্টেক হয়ে গেছে। তো এই যে দেখুন আমার এখানে কী চলে আসছে, আপনার জিরো ব্যালেন্স চলে আসছে। তো এটার জন্য আপনি ইয়ে করতে হবে আর কি, আপনার এই যে এখানে লেখা আছে দেখেন, মানে 96 ঘন্টার ভিতরে আপনার এই কাজটা কমপ্লিট হবে আর কি। হ্যাঁ, আর ধরুন 96 ঘন্টা, ধরুন 4 দিনের মতো। তো 4 দিনের ভিতরে আপনার যেই ডগস এটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে আর কি। তো এরপর আমি যেটা করতেছি, আমি আপনার হামস্টার আনস্টেক করব। তো এটা করার জন্য আমি হামস্টার সিলেক্ট করলাম। এরপর যে আমাদের 7,184টা আছে, 7,184টা টাইপ করব। তো আমি আবার কি করব? আমি আনস্টেকে ক্লিক করব। হ্যাঁ, আবার আনস্টেকে ক্লিক করব, আবার কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পর আমার ওয়ালেটে নিয়ে যাবে। ওয়ালেটে নেওয়ার পর পারমিশন চাইবে ওরা। তো আমার এখানেও দেখেন 0.2 টন মতো ফি কাটতেছে, প্রায় আপনার $1 প্লাস আর কি। তো কনফার্ম দিলাম, টেলিগ্রাম সিলেক্ট করলাম। তো এটাও আমার কি হয়ে গেছে, আপনার আনস্টেক হয়ে গেছে। হ্যাঁ, তো
এই যে এখানে দেখতে পাবেন। এই যে দেখেন আমি যে আগে যে স্টেক করছি আপনার ডগস, এটার এই যে 5,26,905টা, আর এটা হচ্ছে আপনার হামস্টার 7,184টা। আর এই যে নিচে এখানে উপরে দেখেন এই যে এখানে আমি এই যে এখন যে আনস্টেক করছি আমার এটা কী করতেছে আপনার পেন্ডিং আছে, উনি অপেক্ষা করতে বলতেছে আর কি। তো এটার জন্য আপনার সময় লাগতে পারে, ওই যে ওরা এখানে বলে দিয়েছে যে আপনার 96 ঘন্টা। এর ভিতরে আমার কি হবে, আমার এগুলো আনস্টেক হয়ে যাবে আর কি। তো এইভাবে আপনারা খুব সহজে কী করতে পারবেন, আনস্টেক করতে পারবেন। তবে দেখেন আমরা যে আপনার স্টেক করছি তার বিনিময়ে যে তারা আমাদেরকে এই যে এটা দিয়েছে, এই যে এই এক্সগুলো দিছে। তো ওরা আরও সহজ করা উচিত ছিল আমাদের জন্য, কারণ আমরা এখানে ইনভেস্ট করছি, আমাদের ফান্ড ওদের কাছে ছিল, কিন্তু ওরা ইচ্ছে করলে খুব সহজেই আমাদের এই আনস্টিকের যেই প্রসেস, এটা আরও সহজ করতে পারতো, কিন্তু তারা সেটা করে নাই। তারা না করার কারণে আমাদের এই যে 0.2 টন আপনার ফি দেওয়া লাগছে, উইথড্র ফি প্লাস ওই যে ওদের ডাক চেইন নেটওয়ার্কে এই ব্রিজ করা লাগছে। তো যাই হোক, এখন তো এটা তো এখানে ফেলে রাখলে হবে না, তো এই জন্য আমি কী করছি, আমার টোটাল 0.4 টন ফি লাগলেও আমি কী করছি, আমার যেই ফান্ড আমি ওটা আনস্টেক করে আমার ওয়ালেটে নিয়ে আসতেছি। তো দেখি 26 ঘন্টার টাইম নিচ্ছে, 96 ঘন্টা যেহেতু সময় নিচ্ছে ওরা বলছে এখানে, তো দেখি 96 ঘন্টার ভিতরে আমার আসে কিনা। এবার আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে আমি যে 1 টন যেই ডাকচেন নেটওয়ার্কে ডিপোজিট করছি, ব্রিজ করছি, এটা আমি উইথড্র করবো কীভাবে? এই যে আমি 1 টন ডিপোজিট করছি, আমার এখানে 0.4 টন কাটার পরে আমার 0.59 এখানে টন রয়ে গেছে। তো এটা যদি আমি উইথড্র করতে চাই, যে উইথড্র অপশন যদি আমি ক্লিক করি, যদি আমি উইথড্র করি, তাহলে যে এখানে দেখেন আমি 0.59 লিখতে পারতেছি না। তো আপনার সর্বনিম্ন আপনার এখানে 1 টন করতে পারবেন আর কি, উইথড্র করতে পারবেন। তো এটা করার জন্য আপনার ওই যে আবার সেম, এই যে দেখা গেছে আমার যে আপনার ইয়েটা আছে, এই যে এটা আছে, তো আমি এটা উইথড্র করার জন্য আমার এখানে আপনার প্রায় যে ফি দিতে হবে, উইথড্র ফি, এই যে এটা দিতে হবে 0.2 টনের মতো। তো এটা যদি আমার 59 ইয়ারতে 0.59 থেকে যদি আমার 0.2 টন চলে যায়, তাহলে তো এটা উইথড্র করার দরকার নেই। আমি এখানে ওয়ালেটে এবার রেখে দিব, দেখি পরবর্তীতে কী হয়। যদি কোনো এই ফি যদি কমানো হয়, তাহলে হয়তো এটা কী করবো, আমি এটা উইথড্র করে নেব আর কি। তো এভাবে আপনারা খুব সহজে কী করবেন, আপনারা যে স্টেক করছেন স্টেকিংটা করবেন, আনস্টেক করে ফেলবেন। আমার এখনও এটা চলতেছে এইভাবে খুব সহজে আনস্টেক করে ফেলবেন। আনস্টেক করে আপনার ফান্ড আপনার কাছে নিয়ে নেবেন। ডাকচেনে তো যেমন আশা করছি তেমন প্রফিট হয় নাই, তো কিছু করার নাই।